এই যে আমরা আমরা রেস্টুরেন্টের বাজার করেছি দেখ। আর এরা তো ওকে নিয়ে আসছে, সাথে হলো এই যে মশলাটা নিয়ে আসছে। আসসালামু আলাইকুম, বৃষ্টি স্নাত ও বিকালের শুভেচ্ছা সবাইকে। আমরা বিশাল অভিযানে বের হচ্ছি, যারা আপুর আসছে। তো বৃষ্টি শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকে, বৃষ্টি এবং বাস পড়তেছে। আমি, যারা আপু, তারপর রাশেদা ভাবি, আমরা তিনজন এখন বের হব। এই যে বৃষ্টি, ভালো বৃষ্টি শুরু হয়েছে। এই যে আমরা যাব একটা কাজে, আমাদের বিশাল বড় একটা দায়িত্ব আছে, সেটা পালন করতে যাচ্ছি। বেশ ভালোই সময় টময় লাগবে। এই যে আপুদের গাড়িতে করে যাব ইনশাল্লাহ। এই যে আপু, এই যে ভাই, আমরা সবাই ওয়ার হাউসে এসেছি আজকে, ওয়ার হাউস ভ্রমণ করতে। রাশেদা ভাবি, আমি, যারা আপু। বললাম না, আমাদের একটা প্রোগ্রাম আছে, সেটার জন্য আমাদের অনেক কিছু কিনতে হবে। তো আমার তার জন্য পানি কিনতে হবে। আমার 2টা লাগবে গো পানি। হ্যাঁ 2টা নাও। 24টা 24টা 48টা 24টা। হ্যাঁ 500 250 ml লাগবে আমার, 250 ml। আচ্ছা 250 ml কোনগুলা? আচ্ছা নাও। এটাই তো ভালোই তো, 250 ml তো একদম ছোট্ট। না আমার এখন ফোন নাই তো, ভাবির দিলেও তো হবে না, কারণ আমার তো ওই ফোনে লেখা। না 250 ml কত ছোট না? 250 বলে দিছে, বলছি না 250 ml, কিন্তু 250 ml ছোট ছোট কয়টা নিব আমি? তার সাথে আমি আমি নিয়ে নেই এগুলা, সমস্যা নাই আমার, এটা ঠিক আছে, এটা নিয়ে নেই। হ্যাঁ এটা নিয়ে নাও, 2টা নিয়ে নাও আমার। তো 250 ml দিবে, 250 ml দিয়ে হয় তাই? 250 ml পানি এক ডোক দিলে তো শেষ। আমার বড়টাই নেই, সমস্যা নেই আমার, 250 ml। হ্যাঁ 2টা নিয়ে নাও। আর কোক নাও 24টা, ওই যে এই যে কোক ক্যান 24টা। হ্যাঁ হ্যাঁ ক্যান নিতে বলছে, কি জানি ক্যান কত করে তা তো জানি না। এই যে আমরা আমরা রেস্টুরেন্টের বাজার করেছি দেখেন। মানুষ পানি আর জুস, আমাদের রেস্টুরেন্টে শুধু পানি আর জুস আর কেক। আমাদের রেস্টুরেন্টের খাবার হলো এটাই। বড় আলু ওই সামনে ডাইরেক্ট গিয়ে, সামনে একদম একদম শেষ মাথায় ডাইরেক্ট গিয়ে। হ্যাঁ এই আর কি অবস্থা। হ্যাঁ 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 দিয়ে দাও ভাবি, আপনার ভাই দিয়ে দিক একবারে। তাহলে ভাবিটা আলাদা দাও, আমাদেরটা আলাদা দাও, ভাবিটা আলাদা দাও। ওয়্যার হাউজের কাজ শেষ করে আমরা আরেকটা শপে এসেছিলাম। এখান থেকে আমরা বাচ্চাদের আরও কিছু গিফট লাগবে, আরও কিছু গিফট ব্যাগ কেনার ছিল, সেগুলো কিনে নিচ্ছি। আসলে আমাদের এই অনুষ্ঠানটা প্রতি বছরই হয়। এটা হলো আমাদের একটা ইসলামিক গ্রুপ আছে, ওখানে আমরা প্রতি মাসে একটা তাফসির হয়। আর হলো এই যে ঈদের পরে আমাদের একটা ঈদ পুনর্মিলনী হয় আর কি। তো এটাতে আমি যতদিন ধরে এখানে আছি, বেশিরভাগ সময়ই গিফট কেনার দায়িত্ব আমার। বিগত 3-4 বছর ধরে গিফট কেনার দায়িত্বটা আমার উপরেই থাকে। তো আলহামদুলিল্লাহ আমারও ভালোই লাগে আসলে। কেউ যখন ট্রাস্ট করে আপনাকে একটা দায়িত্ব দিবে, সেটাও সুন্দর করে পালন করাটা আপনার একটা কর্তব্যের মধ্যে পড়ে। তো এই যে আমি, রাশেদা ভাবি, যারা আমরা সবাই মিলেমিশে নিচ্ছি, এটার মধ্যে একটা আনন্দ আছে, সবাই মিলেমিশে এগুলা প্যাকেট করব। এই আর কি, আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ সব কিছু সুন্দর মতো হবে। তো আমি কিছু কথা আপনাদেরকে ব্লগ এর মধ্যেই বলতে চাচ্ছিলাম। আসলে আমি 2-3 দিন ধরে আমার একটু কমেন্ট বক্সগুলো চেক করা হচ্ছে, যেহেতু আমি ভিডিও আপলোড করার পরে ইদানিং একটু কমেন্টগুলো চেক করি, তাই কিছু কিছু কমেন্ট আমার চোখে পড়েছে। আমরা এখন হিজাব কিনতে এসেছি, গিফটের একটা আইটেমের মধ্যে বড় আপুদেরকে, মানে আমরা যারা আছে আমাদেরকে হিজাব দেওয়া হবে আর কি। তো সেটার জন্য হিজাব কিনতে হবে। তো আসলে আমি আপনাদেরকে একটা কথা না বললেই নয় আর কি, আমার বলতেই হচ্ছে। আসলে আমি একটা জিনিস আমি বুঝি না,
এখনকার এই যুগে নিজের ভাই বোনই ভাই বোনের কথা শুনে না, বা মা বাবার কথা সন্তানরা শুনে না, এমন একটা যুগে আমরা চলে আসছি। সেখানে কিছু কিছু মানুষ কিভাবে আশা করেন যে আমার কথা আরেকটা ফ্যামিলির মানুষ শুনবে। আপনি আপু ঝগড়া থামাইতে পারেন না, আচ্ছা আমি বললাম আর তারা ঝগড়া থামাই ফেললো, এটা কি কখনো সম্ভব হয়? আর আমার ভাইয়ের ফ্যামিলি আমার ফ্যামিলি, তাও আমার ভাইয়া কিন্তু আমার 9.5 বছরের বড়, হ্যাঁ। সো আমি ছোট, আমার তারপরও অনেক সময় দেখা যায় যে আমি ভাইয়ার সাথে অনেক কিছু নিয়ে ডিসকাস করি, অনেক কথা ভাইয়ার সাথে বলা যায়, ভাইয়া আমার মতামতের প্রাধান্য দেয়। তাই বলে যে সব কিছুতেই আমি তাকে এটা ওইটা সেটা এটা বলা কিন্তু সম্ভব না। এটা আপনারা নিজেদেরকে দিয়েও চিন্তা করে দেখবেন। কারোরই কিন্তু ঝগড়াঝাটি এগুলো দেখতে ভালো লাগে না, আমাদেরও ভালো লাগে না। বাট আরেকটা জিনিস আপনারা চিন্তা করবেন যে এই ঝগড়াঝাটি কিন্তু আজকে নতুন না, এর আগেও আপনারা অনেকবার দেখেছেন। আবার কিন্তু সবাই একসাথে মিলেমিশে একসাথে হয়ে গেছে, দিন শেষে আবারও কিন্তু সবাই মিলেমিশে একসাথেই হয়ে যাবে। কিন্তু মাঝখান থেকে যদি আমি কথা বলতে যাই, দিন শেষে আমিই কিন্তু খারাপ হব। বাট খারাপ হলেও ওইটা কোনো বিষয় না। যদি মনে হতো যে আমি বললে আমার কথা একটা মানুষ শুনবে, বা আমার কথা শুনে সে এগুলো বন্ধ করবে, সে যেই হোক না কেন, তাহলে আমি অবশ্যই সেখানে বলতাম। কিন্তু আমি জানি যে আমার কথায় কোনো কাজ হবে না। তো এটাই হলো কথা। তারপরেও কিছু মানুষ কেন যে আমাকে দোষ দেয়, আমি এই জিনিসটা আসলে বুঝে পাই না। আমি এটাও ক্লিয়ার করেছি যে আমি ইউটিউব চ্যানেল খুলে দেই নাই, কেউ আমার উপরে ডিপেন্ড না যে আমার কথা শুনবে। সো এটা নিয়ে আসলে কি বলবো, কিছু বলার নাই। আবার যেহেতু কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে, এজন্য 2-1 জন বলেছেন আপনি হলো কারো রিজিকে হাত দিয়েছেন। না, আমি কারো রিজিকে হাত দেই নাই। মানুষকে নিয়ে ট্রোল করা, মানুষকে নিয়ে বদনাম করা, যা খুশি তাই বলা, এগুলো কোনো রিজিকের মধ্যে পড়ে না, ঠিক আছে? যদি এখন বলেন আপু আপনিও তো ইউটিউবিং করেন, হ্যাঁ আমি করি, কিন্তু আমি কি কাউকে ছোট করতেছি? আমি কি কারো কে মনে কষ্ট দিচ্ছি, বা আমি কারো সম্পর্কে বদনাম করতেছি? আপনারা একটা জিনিস চিন্তা করে দেখবেন যে ভালো কন্টেন্টগুলো আমরা দেওয়ার চেষ্টা করি, কোথাও ঘুরতে গেলে সুন্দর রান্না বান্না, ফ্যামিলি ভ্লগ, বাচ্চাদেরকে পড়াচ্ছি, ওগুলো কিন্তু দেখেই না মানুষ ধরতে গেলে। কেন? ভালো লাগে না, ইন্টারেস্ট লাগে না। বাট আমি যখন একটু অন্যরকম কন্টেন্ট দেই, বা একটু যদি ঘুরাই ফিরাই টাইটেল থাম্বনেল দেওয়া হয়, আপনারা কিন্তু খুব সুন্দর দেখেন। চিন্তা করে হ্যাঁ, চারকোনা চারকোনা কত 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 গো। যাই হোক, অনেক কথাই বললাম। আমার আসলে বলার মনে হইলো যে বলা উচিত, এজন্য বললাম। কারণ আপনারা তো ওই যে প্রায় 2-3টা কমেন্ট প্রত্যেকটা ব্লগে দেখেছি যে আপনি কিছু বলেন না কেন আপু, আপনি কিছু বলেন না কেন, আপনি ঝগড়া থামান না কেন, এটা না সেটা না। বাট আমার কথা শুনবে আপনারা? এটা কেন বুঝেন না বলেন? এটা কি আমার কথা কি কেউ শুনবে? তারা কেউ ছোট যারা ঝগড়া করতেছে, কেউ কি ছোট? তো এটাই আর কি, আর আসলে কি বলবো, কিছু বলার নাই। আর আমরা কথা বলতে বলতে টুকটাক অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি। হিজাব কিনলাম প্রায় 40 পিস। তারপরে এখানে আমরা এই যে ব্যাগের শপে এসেছি, এখান থেকে ব্যাগ নিলাম। আরও টুকটাক আমাদের অনেক কিছুই নেওয়া হয়েছে। আসলে যখন একটা দায়িত্ব কাঁধে পড়ে, তখন ওই দায়িত্বটা খুব সুন্দর করে পালন করার চেষ্টা সব সময় করি। এজন্য ভালোও লাগে যে কেউ যখন কোনো দায়িত্ব দেয়। আসলে আমি এখানে যে আছি, আমার আশেপাশে পরিচিত সবাই আমাকে আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করেন, অনেক আদর করে, অনেক পছন্দ করে, এবং সবার সাথে মিলেমিশে আমি থাকি আলহামদুলিল্লাহ। তো যদি আমার কোনো সমস্যা হতো, কিছু হতো, তাহলে এটার প্রভাব কিন্তু সব জায়গায়ই পড়তো। আর আমি আসলে নিজের ঢোল নিজে পিটাচ্ছি না। মানে যারা আমার সাথে মিশেছেন, আমি তাদের জন্য কতটুকু কি করেছি, এটা আসলে আমি যদি ওইরকম হইতাম প্রত্যেকটা ভ্লগে এসে বলতাম। বর্ষাদেরকে আপনারা সবাই চিনেন, রুফায়দার আম্মুদের আমি কি করেছি ওদের জন্য, এটা আমি বলবো না। যার শুধু ওরা যেদিনকে চলে যায়, প্লেনে ওঠার পরে ভাই হলো তোষানের বাবার কাছে একটা ভয়েস দিয়েছিল যে ভাই আপনি এবং ভাবি যা করেছেন, এটা আমার আপন কেউ বা আমার নিজের ভাই বোন হলেও করতো না, আপনারা সেটা করেছেন। ওকে, আলহামদুলিল্লাহ, এটাই আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। মিতু, ইরফান ওরা তো দেশে আছে আলহামদুলিল্লাহ। ওরাও বলতে পারবে যে আপু ভাইয়া কি করেছে না করেছে ওদের জন্য। তো এই যে বললাম না, নিজের ঢোল নিজে পিটানোর কোনো উপায়
করি না বলেই আজকে হয়তো বা এরকম অবস্থা আর কি। এই যে রাশেদা ভাবির কথাই বলি, রাশেদা ভাবি তো আমি ভাবিকে বলি যে ভাবি আপনি এই কথাটা বারবার বললেন না, তারপরেও আমি বলতেছি আজকে। ভাবি সব সময় বলে ভাবি আমার আজকের এই বিজনেস আপনি ছাড়া হইতো না, কিন্তু না আমার জন্য না, আসলে আমি যা শুধু ভাবিকে হয়তো বলেছি বা একটু বলে দিয়েছি এটাই, কিন্তু ভাবির পরিশ্রমে আজকে ভাবি এখানে এসেছে। তো আপনারা হয়তো অনেকে আশা করেন ভাবি এসে আমার নামে দুইটা বদনাম করবে, এটা আসলে আমি জানি না এটা কখনো সম্ভব কি না, আসলেই কখনো সম্ভব না। কারণ ভাবির সাথে তো আজকে 7-8 বছর, ভাবিও আমাকে চিনে, ভাবিও খুব ভালো করেই জানে আসলে আমি কেমন মানুষ, কেমন কি। তো এই যে এখানে তো কথা বলতে বলতে অনেক কিছুই আপনাদেরকে দেখাইলাম। এই যে এখানে ব্যাগগুলো দেখাচ্ছি, নতুন পান্ডাইসে সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন এসেছে। খারাপ লাগে মাঝে মধ্যে যখন মানে কেউ ব্লেম দেয়, আমার কাছে এটাই কষ্ট লাগে যে আমাকে ব্লেম দেওয়ার আসলে কিছু নাই, আমাকে ব্লেম দিয়ে কোনো লাভ নাই। আমি আসলে কাউকে কন্ট্রোল করি না, আমার কথা কেউ শুনবে এমনটা না। আমি টোটালি একটা আলাদা ফ্যামিলি। আমি আমার নিজের মতো করে নিজের সংসার নিয়ে আমি থাকতে পছন্দ করি, এবং আমি কারো ফ্যামিলিতে নাক গলাই না। কে কী করলো না করলো এটা আসলে আমার দেখার বিষয় না। বাট যদি কোনো কিছু আমার গায়ের উপরে চলে আসে সেক্ষেত্রে তো আমাকে আসলে কিছু না কিছু করতেই হবে। তো এই কারণেই, কারণ যখন দেখছিলাম যে আমাদের ভিডিওগুলো সেমভাবে নিয়ে কপি পেস্ট করে ইউজ করা হচ্ছে, আরও অনেক কিছুই আছে, সব কিছু তো আসলে এখানে শেয়ার করা যায় না। তো ইনশাল্লাহ আস্তে ধীরে আপনারা হয়তো বা ইনশাল্লাহ সেটা দেখতে পাবেন। এক ভদ্র মহিলা আসলে কি বলবো, যাই হোক বাদ দেই, না বলি, সব কিছু বলে ফেললে আবার সমস্যা। তো এখানে রাশেদা ভাবি ঘুরে ঘুরে ব্যাগ দেখতেছিল, তো সেটার আমরা আসলে ভিডিও করছিলাম। আর ভাবি বলতেছিল ভাবি একটা ব্যাগ নিব নাকি, আমি বলছি নেন আপনার যদি ভালো লাগে। ভাবি আবার এই টাইপের শপিং টপিং করতে খুব পছন্দ করে। তো এই যে আমাদের তো কেনাকাটা সব শেষ, আমরা এখন সোজা বাসায় চলে যাব, কারণ হলো অনেকক্ষণ ধরেই বাইরে আছি। আমরা আজকে এগুলা হলো গিফট কিনেছি, গিফট আমাদের অনুষ্ঠানের গিফট। যদি অনুষ্ঠান আজকে না, কালকেও না, আজকে তো রাত হয়ে গেছে, আজকে আর কখন হবে, কালকে না পরশুদিন ইনশাআল্লাহ। এগুলো সব রাত্রে আমি, যারা আপু, রাশেদা ভাবি, আমরা বসে সুন্দর করে এগুলোকে প্যাক করব। যারা আপু থাকবে ইনশাআল্লাহ, 2 দিন থাকবে আমার এখানে, আপু নাইও আসছে মনে করেন। আর আপু আজকে আমাদের রাত্রের জন্য খাবার রান্না করে নিয়ে আসছে। এই যে আপু বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে। আপুর বিরিয়ানি দেখে তো খিদা লেগে গেল। আপুর হাতের বিরিয়ানি খুব মজা, সুন্দর স্মেল বেরিয়েছে। এটা হলো চিকেনের একটা প্রিপারেশন, চাইনিজ স্টাইলের। আর এখানে আপু নিয়ে আসছে হলো কাবাব, আমাদের রাত্রের খাবার আজকে আপু খাওয়াবে। আপু বাসায় আমাদেরকে দাওয়াত করতে চাইছিল, তাই আমি বলছি থাক আপু, দরকার নেই, একবারে কোরবানির সময় করো। কোরবানি তো চলে আসছে, এই জন্য আপু রান্না করে নিয়ে আসছে। আর এখানে কি কি কেনা হয়েছে না হয়েছে, কোনটা কি কি, যখন আমি সব কিছু সব একসাথে সুন্দর করে প্যাকেট করব তখন আপনাদেরকে দেখাবো। আর এখানে যে মিস্টার তাবলু সাহেব আর ওই যে ভাই আর তাবলু সাহেবের বাবা, দুজন গল্প করতেছে। আর এখানে হলো তোষান সাহেব। আমি আপনাদেরকে গতকালকে আমার বাসায় বাংলাদেশ থেকে গেস্ট এসেছিল, দেখাইছিলাম। আর আমাদের জন্য কি নিয়ে আসছে সেগুলো একটু আপনাদেরকে দেখাই না। তোষান, তোষান আমাকে একটু হেল্প করবা, আমাকে একটু ভিডিওতে হেল্প করবা একটু। স্ট্যান্ডে এটা হবে না মা, তুমি যদি একটু ধরে দাও তাহলে ভালো হয়। স্ট্যান্ডে আমি ভালোভাবে দেখাইতে পারবো না, একটু হেল্প করলে ভালো হয়। চিন্তায় পড়ে গেছে তোষান। এই তো মাশাল্লাহ, বাচ্চা আম্মুর কথা শুনে। বাবা বিছানটায় যে কি অবস্থা দেখো। আচ্ছা আসো, সমস্যা নেই। মধ্যে কি আছে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এর মধ্যে হলো বাংলাদেশের জিনিস, এবং সেগুলা হইলো খুবই মূল্যবান জিনিস, অমূল্য মানে অমূল্যবান, কি বলে, হাই তুলতেছ, ঘুমাই যাবে নাকি তোষান? অমূল্য জিনিস। আমি এটা 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 দেখে আমি যতটা খুশি হই নাই, এটা দেখে যতটা খুশি হই নাই, বাকি এগুলো দেখে আমি ততটা খুশি হয়েছি। তাহলে যেটা দেখে অতটা খুশি হই নাই সেটা আগে দেখাই। ও আমার জন্য একটা ড্রেস নিয়ে আসছে, সেটা একটা আমি আপনাদেরকে দেখাই। এই যে ব্ল্যাক কালারের একটা সুন্দর ড্রেস নিয়ে আসছে। বলছে আপু আমি তো ড্রেসটা বানাই নিয়ে আসি নাই। আমি বলছি কোনো সমস্যা নাই, এই যে জিভা, কে তাবির নিয়ে আসুক, সমস্যা নেই, বুঝবো তাবির থাক। এটা হলো জিভা ব্র্যান্ডের একটা ড্রেস, এটা হলো ব্ল্যাক কালারের, খুব সুন্দর। এই যে কাছে, বাবা একটা কাছে দেখাও। এই যে খুবই সুন্দর, এই যে কাপড়ের উপরে যে এরকম কাটওয়ার্কের কাজ আছে, ড্রেসটা খুব সুন্দর। এই যে ওনার চারিদিকে কাজ আছে। মা চেয়ার এরকম আওয়াজ করে না তো, চেয়ারে এরকমই আওয়াজ হয়। চেয়ার থেকে অন্যদিকে বসো, তাহলে এটাতে আমি আর
তাহলে এটা আমি আর খুলে না দেখাই, আমি আপনাদেরকে যেগুলো বাকি আছে সেগুলো দেখাই। ও যেহেতু দিনাজপুরে বাড়ি, ওদের দিনাজপুরের নাকি এটা খুব পপুলার একটা চানাচুর। এই যে চানাচুর নিয়ে আসছে আমাদের জন্য, 2 প্যাকেট চানাচুর নিয়ে আসছে। এই যে এগুলো বাংলাদেশের জিনিস, এগুলো অনেক মূল্যবান, এগুলো আমরা এখানে পাই না। তারপর সবচেয়ে মজার আমার জন্য ও বেকারির বিস্কুট নিয়ে আসছে। ও আমার সব ব্লগ দেখে, সব খুবই পছন্দ করে আমাকে। তো বেকারির বিস্কুট ওই নিয়ে আসছে। yesterday কি হলো? হ্যাঁ এই আন্টিটা- আন্টি নিয়ে আসছে। তো এটা হলো বেকারি 2 রকমের বিস্কুট, নোনতা বিস্কুট আর মিষ্টি বিস্কুট। আমি এগুলা পেলে বেশি সবচেয়ে খুশি হই। ড্রেসের প্রতি আমার আগ্রহ এখন একদমই নাই। তারপরে পাপড় নিয়ে আসছে, দেখেন আস্থা মুগের স্পেশাল পাপড়। এই যে পাপড়, স্বাদে গন্ধে সুস্বাদু, খেতে তৃপ্তিকর, মুখরোচক পাপড় নিয়ে আসছে। তো পাপড় খাইছো কখনো? না। এটা জাস্ট লাইক চিপস। ও কি বলে? খাইছো যে আমরা খাই না ও, পাপড়, হ্যাঁ, হ্যাঁ, ওই টাইপের, এগুলো বাংলাদেশি পাপড়। সো এটা ফ্রাই করতে হবে। আর এইটার মধ্যে কি নিয়ে আসছে সেটা একটু দেখাই। ওকে আমি বলছিলাম, আমাকে জিজ্ঞেস করছিল আপু তোমার জন্য কি নিয়ে আসবো, আমি বলছিলাম আমার জন্য একটু কোকোলা নুডলস নিয়ে আইসো। এই যে দেখেন কতগুলি কোকোলা নুডলস নিয়ে আসছে আমার জন্য। এগ এন্ড চিকেন। এই যে এগ অ্যান্ড চিকেন নুডলস, কোকোলা নুডলস এগুলা নিয়ে আসছে। সাথে হলো এই যে মশলাটা নিয়ে আসছে, ম্যাজিক স্বাদে ম্যাগি মশলা। এই মশলাটা ভালোই লাগে খেতে, নুডলস টুডলসের সাথে দিলে বেশ ভালোই লাগে খেতে। তো এগুলো হলো মহামূল্যবান অমূল্য সম্পদ। এগুলা পেয়ে আমি অনেক খুশি হয়েছি। এই নুডলস আমার অনেক দিন চলে যাবে। আমি এই নুডলসটাই খেতে পছন্দ করি। আসলে আমার কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি দেশেরটাই খেতে পছন্দ করি। এখানে কত টাইপের কত রকমের নুডলস পাওয়া যায়, কিন্তু আমার এতটা ভালো লাগে না। প্রশান্ত পছন্দ করে, প্রশান্তের জন্য আনা হয় বুলডার টালডার কি কি সব, র্যামেন ম্যামেন। আমি এত চিনিও না, আমার জন্য আনাও হয় না। আমি পছন্দ করি একটু কম আর কি। যাই হোক, ড্রেসটাও সুন্দর করে রেখে দেই। এটা বাংলাদেশে যখন যাব তখন ইনশাআল্লাহ ড্রেসটা বানাবো, এখন তো আর বানানো সম্ভব না। আচ্ছা, তুমি কি আমার ছোট্ট একটা কাজ করে দিবা? আর একটা কাজ, নিচ থেকে একটা ড্রিঙ্কস আনতে হবে, পারবা? ওকে। আর আম্মুর একটা পার্সেল আছে নিচে, ওইটা নিয়ে আসতে হবে। হ্যাঁ কি বলে বিকেলে হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, বিকালে delivery হচ্ছে। পিন কোড বলতে পারছিলাম, আমি জানি না পিন কোডটা। কিসের পিন? পিন কোড বলতে বলছিল দিতে। কিসের পিন? না ওইটা না, ওইটা না, ওইটা না, আরেকটা পার্সেল। আরেকটা কি বলে? দিয়ে গেছে দিয়ে গেছে। তুমি নিয়ে আসবা, আরেকটা ড্রিঙ্কস নিয়ে আসবা। ওকে Okay. ওকে। এই হলো আমাদের মহামূল্যবান দেশ থেকে আসা ভালোবাসা। ছবি তুললাম একটা। Okay. তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ